ওয়েলকাম টু শখের কৃষি। শখের কৃষিতে আপনাদের স্বাগতম। আম গাছের মুকুল আসার পর প্রথম স্প্রের ঠিক কতদিন পরে মুকুলগুলোর ঠিক কোন স্টেজে আপনারা সেকেন্ড স্প্রেটা করবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আপনারা আমের মুকুলগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। বাজার থেকে আমরা মটরশুঁটি কিনে আনার পর খোসা ছাড়ালে মটর ডানাগুলা যেই সাইজের থাকে খেয়াল করে দেখুন ভালো করে। আমার আমের সাইজগুলো ঠিক বর্তমানে এরকম আছে। প্রথম স্প্রের 15 থেকে 20 দিন পরই আমের গুটিগুলা ঠিক এরকম আকার ধারণ করে। আমার এই গাছে সেকেন্ড স্প্রে করার জন্য এখন একদম পারফেক্ট স্টেজ। আর আমি আজকে যে স্প্রেটা করব সেটা কিভাবে বানিয়েছি সেটার ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, চাইলেই দেখে নিতে পারেন। 4 বছরের এই চারাটার জন্য আমার ম্যাক্সিমাম 2 লিটার স্প্রে লাগবে। আপনারা চাইলে 1 থেকে 1.5 লিটারও সমস্ত গাছ ভিজিয়ে দিতে পারেন, তবে ভালো রেজাল্টের জন্য আমি বলবো একটা গাছ ভালো করে পানি দিয়ে যেভাবে ভিজিয়ে দেয় ঠিক ওইভাবে ভিজিয়ে দিবেন, তাহলে গুটিগুলা খুব কম ঝরবে। যেটা একটু দেখো, ঠিক এই স্টেজে যদি করতে পারেন ইনশাল্লাহ, সেকেন্ড স্প্রেটা এই স্টেজে করতে পারলে আমের মুকুলগুলা ঝরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। গাছটা সবসময় পরিষ্কার রাখার ট্রাই করবেন। আপনার গাছ যদি অপরিষ্কার রাখেন তাহলে খেয়াল করে দেখবেন কালো পিঁপড়া আর মাকড়সা বাসা বাঁধে। আর একবার যদি কালো পিঁপড়া বাসা বাঁধা শুরু করে তাহলে দেখবেন এদেরকে সরানো গাছ থেকে খুবই কঠিন। সো সব সময় গাছ নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করবেন। স্প্রেটা এমনভাবে করবেন যেন একটু অংশ বাদ না যায়। মার্চ মাসের এই সময়টাই দেখা যায় মাঝে মাঝে একটানা 4-5 দিন টানা রোদ থাকে। একটানা রোদ থাকলে গাছে পানি শূন্যতা দেখা দেয়। তো আমি যেটা করি, বিকালবেলা বড় একটা স্প্রেয়ার দিয়ে সমস্ত গাছটা যেভাবে স্প্রে করি ওইভাবে সমস্ত গাছটা ওয়াশ করে দেই। এভাবে ওয়াশ করে দিলে দেখা যায় গাছটাও পরিষ্কার থাকে, গুটিগুলোও কম ঝরে। আপনারা চাইলে এটা ফলো করে দেখতে পারেন। এটা তো এটা এটা একটু দেখাও, কাছ থেকে দেখাও। এটা একদম পারফেক্ট স্টেজে আছে। সেকেন্ড স্প্রেটা আমি ঠিক যেভাবে করেছি আপনারাও ট্রাই করবেন ঠিক এইভাবেই করার। এইভাবে যদি করে থাকেন আমি আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তুলনামূলকভাবে আমের গুটি অনেক কম ঝরবে। সেকেন্ড স্প্রে করার ঠিক কতদিন পরে আমরা থার্ড স্প্রেটা করে থাকি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য নতুনরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আর পুরাতনরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং শখের কৃষির সাথেই থাকবেন। আমে ভরে যাক সবার গাছ। আল্লাহ হাফেজ।